আমরা এ পর্যন্ত অনেক কিছু রাতারাতি গায়েব হতে দেখেছি বা অনেকের মুখে শুনেছি, কিন্তু একটা আস্ত নদী রাতারাতি গায়েব হতে দেখেছেন কখনো? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? ওয়েট, আমি আছি। আর আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে এটা পসিবল আর এটা স্বাভাবিক ব্যাপার। তো চলুন জেনে আসি জাদুঘর টিভির আজকের এপিসোডের মাধ্যমে এটা কোন নদী আর এটা কেনই বা রাতারাতি গায়েব হয়ে যায়। আমরা জানি আমাজন পানি নিঃসরণের দিক থেকে সব থেকে বড় নদী। এখানে প্রায় 1000টির বেশি নদী আছে, আর এই নদীগুলো সম্পূর্ণ হিসাব না পাওয়ার পেছনে রয়েছে একটি রহস্য। এখানে এমন কিছু নদী আছে যা আজকে দেখা গেলে কালকে গায়েব হয়ে যায়। আপনি হয়তো সকালে এসে এখানে দেখলেন একটি নদী, আর বিকালে এসে দেখলেন শুকনো। এদেরকে ভূতাত্ত্বিকবিদরা ভ্যানিশিং রিভার বা ডিসঅ্যাপিয়ারিং রিভার বলে থাকে। এখন আসি নদীর এই বৈশিষ্ট্যের পেছনে কারণ কি। আমাদের পৃথিবীর সর্ববৃহৎ রেন ফরেস্ট হওয়ার কারণে এই অঞ্চলের মাটি অন্যান্য অঞ্চলের মাটি থেকে আলাদা। এই অঞ্চলের মাটি অন্যান্য সকল অঞ্চলের মাটির থেকে বেশি ছিদ্রযুক্ত। তাছাড়া চুনাপাথরের বলয় থাকার কারণে পানি সহজেই মাটি শোষণ করতে পারে। আর কাস্ট টোপোগ্রাফি শিলার আস্তরণ থাকার কারণে মাটির নিচে অনেক গভীরে এর শত শত নালা আছে। এই নালাগুলো প্রায় 4000 থেকে 6000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখন আসি এটা কিভাবে কাজ করে। আমাজন জঙ্গলে যখন বৃষ্টি হয় তখন এর অনেক খাত আর নদীর শাখা থাকার কারণে এতে সহজেই পানি জমে নদীর সৃষ্টি করে। কিন্তু এখানকার মাটিতে ছিদ্র থাকার কারণে অত্যাধিক পর্যায়ে পানি শোষণ করতে পারে। আর এখানে মাটির ঠিক নিচেই রয়েছে শত শত নালা, যা সরাসরি আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত। তাই এখানকার উপরের পানি মাটি শোষণ করে নিচে নিয়ে যায়, আর নিচের পানি সরাসরি নালার মাধ্যমে আটলান্টিক মহাসাগরে পতিত হয়। আর এর কারণেই এই জঙ্গলে কোনো নদী আজকে কানায় কানায় ভরপুর দেখলে কালকে এসে শুকনো মরুভূমি। আর নদীর গায়েব হওয়ার পেছনে এই বৈশিষ্ট্য শুধু বৃষ্টি হওয়ার পরবর্তী সময় আপনি দেখতে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।